আজকের গল্প নাদিয়াকে নিয়ে। নাদিয়ার একটা লিস্ট ছিল। সেই লিস্টটা সে কাউকে দেখায়নি, কিন্তু মাথার ভিতরে তার লিস্টটা পরিষ্কার ছিল। উচ্চতা কমপক্ষে ৫-১০, চাকরি ভালো, সুন্দর করে কথা বলতে পারে, রান্না একটু হলেও জানে, কিন্তু সেটা না জানলেও কোনো সমস্যা নেই। তার মা তাকে প্রায় বলতেন, মা তুই কি সারা জীবন এই লিস্ট নিয়ে পড়ে থাকবি? নাদিয়া হাসতো আর বলতো, মা কম্প্রোমাইজ করে বিয়ে করলে সারা জীবন কষ্ট পাবো, তার চেয়ে একটু দেরিই ভালো। মা একটা দীর্ঘ শ্বাস ফেলতেন। এই পর্যন্ত শতটা প্রোফাইল দেখেছিল। প্রথম জন দেখতে ভালো, কিন্তু কথা বলতে পারে না। দ্বিতীয় জন কথা বলতো, কিন্তু শুধু নিজেকে নিয়ে কথা বলতো। তৃতীয় জনের মা বিয়ের আগেই বলে দিয়েছে যে বউ চাকরি করতে পারবে না। প্রতিবার ফিরে এসে বান্ধবী মিথিলাকে বলতো, লিস্টের ধারের কাছেও না। মিথিলা একদিন বলল, নাদিয়া তোর লিস্টে কি মানুষ আছে নাকি খালি কোয়ালিফিকেশন? নাদিয়া সেদিন একটু চুপ হয়ে গেল। একদিন একটা ছেলের কথা শুনলো একটা কমন ফ্রেন্ড থেকে। ছেলেটার নাম হচ্ছে ইমরান। ইমরান ছোট একটা আইটি ফার্মে কাজ করে। উচ্চতা ৫'৮", দেখতে খারাপ না, কিন্তু আবার নায়কের মধ্যেও না। নাদিয়া প্রায় না বলেই দিয়েছিল, এটা তো তার লিস্টের সাথে মিলে না। নাদিয়ার মা বললেন, মা একবার দেখা কর, শুধু একবার দেখা কর, আর কিছু বলবো না আমি। নাদিয়া রাজি হলো। মনে মনে ভাবলো, ১ ঘন্টা, খালি ১ ঘন্টা যাব, একটু কথাবার্তা বলবো, তারপর সুন্দর করে না বলে চলে আসবো। ইমরান আর নাদিয়ার দেখা হলো একটা ক্যাফেতে। ৫ মিনিট হাই হ্যালো কথা বলার পরে ইমরান বলল, আচ্ছা আপনি কি পুরো মিটিংটা একটু আনকমফোর্টেবল ফিল করছেন? কারণ আমি করছি। এই ফর্মাল দেখাশোনা একটু অকওয়ার্ড না? নাদিয়া হেসে ফেলল। ইমরান বলল, তাহলে চলেন, এটা একটা ইন্টারভিউর মতো না করে আমরা দুইটা মানুষ মন খুলে কথা বলি। নাদিয়া সেদিন ৩ ঘন্টার জন্য দেখা করলো, যেখানে তার মাত্র ১ ঘন্টা টাইম স্পেন্ড করে না বলে চলে আসার কথা। নাদিয়া বাড়ি ফেরার পথে তার বান্ধবী মিথিলাকে একটা কল দিল। মিথিলা জিজ্ঞেস করলো, কেমন ছিল? নাদিয়া একটু চুপ থেকে বলল, লিস্টে নাই, কিন্তু কথা বলতে বলতে মনে হচ্ছিল যে মানুষটা আসলে আমার কথা শুনছে। সে মনোযোগ দিয়ে আমি যা বলছি তা শোনার চেষ্টা করছে। আমি কি ভাবি সেটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল। মিথিলা হেসে বলল, তোর লিস্টে কি এটা ছিল? নাদিয়া জবাব দিল না, কিন্তু জানতো যে এটা ছিল না তার লিস্টে। ৩ মাস পরে নাদিয়া বিয়ের জন্য রাজি হয়ে গেল। মা জিজ্ঞেস করলো, লিস্ট কি মিলেছে? নাদিয়া বলল, না, কিন্তু তার সাথে কথা বলতে বলতে আমি ক্লান্ত হই না। সে আমার কথা শুনে। আমি ভুল করলে আমাকে রাগ না করেই বলে, রাগ না করে আমাকে বোঝায়। আমি যখন কোনো বিষয় নিয়ে এক্সাইটেড হই, সে সেটা ফিল করার চেষ্টা করে আমার সাথে। তার সাথে মনে হয় যে আমি আমার লাইফটা আসলে কারোর সাথে শেয়ার করছি। একটু থেমে বলল, লিস্টে এগুলো ছিল না আম্মু, কিন্তু আসলে এগুলোই দরকার ছিল। নাদিয়ার লিস্ট কিন্তু ভুল ছিল না, কিন্তু সে যা খুঁজছিল আর যেটা দরকার ছিল সেটার মধ্যে একটা বড় পার্থক্য ছিল। উচ্চতা, চাকরি, পরিবার এগুলো দেখতে খুব সহজ, মানে পরিমাপ করা যায়। কিন্তু ওই মানুষটা কি বোঝে? ওই মানুষটা কি আমার কথা শুনে? সে কি আমাকে আমার মতো থাকতে দেয়? এগুলো দেখতে সময় লাগে, কথা বলা লাগে, এবং মানুষটাকে সুযোগ দিতে হয়। উচ্চতা ৫-১০ হলে জীবন সুখী হয় না, কিন্তু এমন কেউ যে আমার কথা সত্যিকারে শুনছে, আমাকে বোঝার চেষ্টা করছে, তখন জীবনটা একটু সহজ হয়। তখন একটা পরিবার হয়। নাদিয়া ভাগ্যবান ছিল। সে লিস্ট ছেড়ে মানুষটাকে দেখেছে। সঠিক মানুষ চেনার জন্য সঠিক প্রশ্ন করতে হয়, সময় দিতে হয়, আর একটু সাহস করে লিস্টের বাইরে তাকাতে হয়।